নমস্কার। আজকের গল্প উচ্চশিক্ষার খরচ। কলমে সন্দীপ, কণ্ঠে পূজা। আমার জন্মের 3 মাস আগে আমার বাবা মারা যায়। তাই বাবাকে আমি কোনোদিনও চোখে দেখিনি। মা বলে আমি যখন তার পেটে তখন বাবা বাস দুর্ঘটনায় মারা যায়। আমার শৈশব মানে ভোরে মায়ের কাজে যাওয়া, রাতে ক্লান্ত মুখ আর হাতে পা ধোয়ার জল। লোকের বাড়িতে বাড়িতে কাজ করে মা আমাকে পড়িয়েছে। আমি জানতাম আমার পড়াশোনার খরচ প্রতি বছরই বাড়ছে, আর এই খরচের জন্য পরিশ্রম করতে করতে মায়ের শরীরটা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। এখন আমি কলেজে পড়ি। মা আর আগের মতো অনেক বাড়িতে কাজ করে উঠতে পারে না, কারণ হাঁটুতে ব্যথা, হাতও কাঁপে। একদিন রাতে মা আমাকে তার কাছে ডাকে, চোখের দিকে না তাকিয়েই বলে, তোর পড়াশোনার খরচ অনেক রে, আমি আর পারছি না। আমি কিছু বলিনি, কারণ আমি জানতাম এই কথার পরে কিছু একটা প্রস্তাব আসবে। মা ধীরে বলে, সপ্তাহে 2 দিন, 2 কাস্টমার, শুধু পড়াশোনার খরচের জন্য। আমি সেদিন প্রথম বুঝলাম, গরিবের ভবিষ্যৎ কখনো পছন্দের হয় না, হিসেবের হয়। টাকার অভাবেই গরিবদের উচ্চশিক্ষা হয় না। এখন আমার কলেজের ফি সময় মতো জমা পড়ে। বন্ধুরা ভাবে আমি ফিনান্সিয়ালি খুবই স্ট্রং। তারা জানে না প্রতি সপ্তাহে 2 দিন আমি থাকি না। মা রাতে দরজা বন্ধ করে দেয়। সে আমার দিকে তাকাতে পর্যন্ত পারে না। তবে আমি তাকাই, কারণ কেউ তো একজন তাকাক। আমি পড়াশোনা চালিয়ে যাচ্ছি, কারণ এই শরীরটাই এখন আমার স্কলারশিপ। আর আমার মা, সে এখনো নিজেকে বোঝায় সে আমাকে বিক্রি করেনি, সে শুধু আমার পড়াশোনার খরচ দিয়েছে। নমস্কার।